আজকের এই ভিডিওতে আলোচনা করব এই ওয়্যারলেস এয়ারপডটি নিয়ে, অর্থাৎ এই এয়ারপডটি কীরকম চার্জিং ব্যাকআপ পাওয়া যায়, অর্থাৎ কত মিনিট আমরা গান শুনতে পারি এবং মোট কতবার বা কত মিনিট আসলে আমরা এই পুরো চার্জিং ডকটি ইউজ করে আসলে গান শুনতে পারি সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এটার সাউন্ড কোয়ালিটি কীরকম বা ভেস কোয়ালিটি কীরকম সেই সম্পর্কেও সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এটির মডেল নাম্বারটি হচ্ছে BQC-A6। তো আমি যখন ফোনের সঙ্গে কানেক্ট করেছিলাম তখন A6Z এই লেখাটি দিয়ে আসলে এটার এয়ারপড দুটি কানেক্ট হয়েছিল। তো এই বিষয়টি মোবাইলের সঙ্গে কানেক্ট করলে আপনারা দেখতে পাবেন। আর এই জিনিসটি আমি আসলে পেয়েছিলাম দারাজ 12 ক্যাম্পিং চলাকালীন সময় 12 টাকার মিস্ট্রি বক্সে। তো যারই প্রেক্ষিতে ধরে নিতে পারেন মোটামুটি 12 টাকা আমার দাম পড়েছে। আর এই জিনিসটি সম্পূর্ণ আনবক্সিং করার আগে আপনাদের দেখাতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই পাশে লেখা রয়েছে BQC2 ওয়্যারলেস ব্লুটুথ হেডসেট A6 ডিজিটাল ডিসপ্লে ভার্সন, অর্থাৎ এর সঙ্গে আমরা ডিজিটাল ডিসপ্লে যুক্ত চার্জিং ডক পেয়ে যাব। আর এই পাশে এটার ট্রু ওয়্যারলেস স্টোরেজ লেখা রয়েছে, অর্থাৎ দুটি এয়ারপডস এটার মধ্যে রয়েছে সেই বিষয়টি আসলে এই জিনিসটির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আর এখানে একটি ডায়াগ্রাম দেওয়া হয়েছে, অর্থাৎ এই হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এবং এই হচ্ছে দুটি এয়ারপড আর এই চার্জিং ডক। তো চলুন এবার সরাসরি এটাকে আনবক্সিং করে ফেলি। তো আমি প্যাকেটটি খুলে নিচ্ছি। প্যাকেটটি খোলার পর আমি যদি প্যাকেটের ভিতর থেকে বের করে নিই, এটার মধ্যে একটি ইউজার ম্যানুয়ালও রয়েছে। তো আমি সম্পূর্ণ জিনিস প্যাকেট থেকে বের করে নিলাম। তো বের করার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি এরকম ইয়ারবাডস, অর্থাৎ 4টি রাবার রয়েছে, এক্সট্রা ইয়ারবাডস রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা এই এয়ারপডের ইয়ারবাডসগুলো চেঞ্জ করে নিতে পারবো। এবং এখানে দুটি সাইজের ইয়ারবাডস আসলে রয়েছে এবং অলরেডি এটার সঙ্গে কিন্তু একটি লাগানো রয়েছে, অর্থাৎ এক জোড়া লাগানো রয়েছে আর এক্সটার্নাল হিসেবে 2 জোড়া দেওয়া হয়েছে। তো যাই হোক আমি ইয়ারবাডসগুলোর সাইডে রাখি। এখানে ছোট্ট একটি ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে, তো মেবি সম্পূর্ণ চাইনিজ ভাষাই রয়েছে। তো আমি পুরোপুরি খুলে দেখি, আসলে হ্যাঁ না, এটার মধ্যে ইংরেজি ভার্সনও রয়েছে, অর্থাৎ চাইনিজ এবং ইংলিশ এই দুটি ল্যাঙ্গুয়েজ এটার মধ্যে দেওয়া হয়েছে। বাট কিছু কিছু চাইনিজ আইটেমে শুধুমাত্র চাইনিজ ল্যাঙ্গুয়েজটি ইউজ করা হয়। তো যাই হোক আমি আপাতত ইউজার ম্যানুয়ালটি সাইডে রাখি। আর এই হচ্ছে মোটামুটি আমাদের মূল ডিভাইসটি। তো আমি এই মূল ডিভাইসটির একটি একটি করে এয়ারপডস বের করে নিচ্ছি এবং এটার ভিতরে থাকা চার্জিং ডকটিও বের করে নিচ্ছি। তো এই এয়ারপডসটি ছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে অনেক গ্যাজেটের আনবক্সিং ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনারা সেই ভিডিওগুলো না থেকে থাকলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো এবার আমি এই চার্জিং ডকটি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে দুটি স্টোরেজ রয়েছে, অর্থাৎ এই এয়ারপডস দুটি রাখার জন্য। তো আমি এক করে যদি এখানে লাগিয়ে রাখি, দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেটি জ্বলে উঠেছে, অর্থাৎ আমি এটাতে ফুল চার্জ দিয়ে রেখেছিলাম, তারই প্রেক্ষিতে এখানে 100% চার্জ দেখাচ্ছে। আর এই দুটি এয়ারপডসের মধ্যে কিন্তু অলরেডি 100% চার্জ রয়েছে। যখন চার্জ নিবে তখন এই দুটির মধ্যে আসলে এরকম রেড কালারের লাইট জ্বলে থাকে। যখন চার্জ ফুল হয়ে যাবে তখন এই লাইটগুলো অটোমেটিক নিভে যাবে এবং এই ডিসপ্লেটিও চলে যাবে। আর যতক্ষণ আসলে এই এয়ারপড দুটি চার্জ নেবে ততক্ষণ পর্যন্ত ডিসপ্লেটি জ্বলে থাকবে এবং 1% করে চার্জ কমতে থাকবে, যেহেতু এই দুটির মধ্যে চার্জ ইনপুট হবে। আর যখন আমরা এয়ারপড দুটি আসলে এয়ার ডক্স থেকে উঠিয়ে নিব তখন অটোমেটিকলি মানে কানেক্টেড হওয়ার জন্য এয়ারপডস দুটি অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নীল রঙের একটি লাইট আপ ডাউন করছে এবং এই এয়ারপডসটি যদি উঠিয়ে নিই দেখতে পাচ্ছেন এটার মধ্যেও নীল রঙের একটি লাইট আপ ডাউন করছে। তো এই দুটির সঙ্গে দুটি অটোমেটিকলি কানেক্ট হয়ে গিয়েছে, অর্থাৎ এটির সঙ্গে এটি কানেক্টেড হয়ে গিয়েছে, বাট এইটি এখনও কোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট হয়নি, যার প্রেক্ষিতে এই লাইটটি ধারাবাহিকভাবে জ্বলছে। আর যখন আবার এই চার্জিং ডকটির মধ্যে বসিয়ে নিব তখন কিন্তু অটোমেটিকলি চার্জ নেওয়া শুরু করবে এবং এখানে ডিসপ্লে লাইটটি জ্বলে উঠবে। এবার যদি আমি আপনাদের এই এয়ারপডস দুটির সাউন্ড কোয়ালিটি সম্পর্কে বলতে চাই, তো আমি এই জিনিসটি আসলে শুনেছিলাম। তো আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে এটার সাউন্ড কোয়ালিটি খুব বেশি ভালো নয়, অর্থাৎ বেস কোয়ালিটি একেবারেই সামান্য এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি একটি পর্যায়ে, খুব বেশি ভালো বলা যাবে না বা খুব বেশি খারাপও নয়। আর সাউন্ডটি আসলে মোটামুটি খুবই আস্তে হয়, যারই প্রেক্ষিতে মোবাইলের সাউন্ডটি অনেকটা বাড়িয়ে রাখতে হয়, অর্থাৎ 12-13-তে দিয়ে রাখতে হয়। এর আগে আমি একটি Lenovo ব্র্যান্ডের এয়ারপডস আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেটি আসলে মাত্র 5-6 দিয়ে আমি যেই সাউন্ড পেতাম এটাতে আসলে 13-14তে গেলে সেই পরিমাণ সাউন্ড পাওয়া যায়। বাট সাউন্ড কোয়ালিটি বিবেচনা করলে লিনোভোটা ছিল এটার তুলনায় অনেক গুণ ভালো। আর এটার চার্জিং ব্যাকআপটি সম্পর্কে যদি এবার আপনাদের বলি, এটার থেকে আমি চার্জ পেয়েছিলাম 2.5 ঘন্টা, অর্থাৎ এই সম্পূর্ণ জিনিসটিকে একবার কারেন্টের সঙ্গে লাগিয়ে চার্জ দেওয়ার প্রেক্ষিতে এই দুটি যেরকম চার্জ হয়েছে, এই চার্জিং ডকটি কিন্তু 100% চার্জ এখনও দেখতে পাচ্ছেন। তো তখনও আসলে 100% চার্জ হয়েছিল। তো তারপর আমি আসলে যখন ইউজ করি এটি মোটামুটি আমি 2.5 ঘন্টার মতো আসলে ব্যাকআপ পাই চার্জিং টাইম প্রথমবার। সেকেন্ড টাইম যখন আমি এই চার্জিং ডকটির মধ্যে আবার চার্জে বসিয়ে দিই তখন এটার থেকে প্রায় 54%-এর মতো চার্জ নিয়ে নেয় এবং পুনরায় আমি আবার এইটিকে 2 ঘন্টা 20 মিনিটের মতো শুনতে পারি। তো 2 ঘন্টা 20 মিনিট শোনার পর আমি আবারও এটার সঙ্গে চার্জে বসাই, অর্থাৎ এই চার্জিং ডকটির মধ্যে চার্জ নেওয়ার জন্য বসিয়ে দিই। তো এটা তখন 54 থেকে 0% আস্তে আস্তে আসলে এটা মাত্র 60 থেকে 70%-এর মতো চার্জ হয়েছিল। তো সেই 60 থেকে 70% চার্জে আমি ব্যাকআপ পেয়েছিলাম
মাত্র 1 ঘন্টা 15 মিনিট। তো অ্যাভারেজ একটি হিসাব করলে মোটামুটি আমি 6 ঘন্টা 5 মিনিটের মতো আসলে শুনতে পেরেছিলাম। প্রথমবার 2.5 ঘন্টা, সেকেন্ড বার 2 ঘন্টা 20 মিনিট এবং থার্ড টাইম আমি আসলে 1 ঘন্টা 15 মিনিট শুনতে পেরেছিলাম। তো অ্যাভারেজ একটি হিসাব করলে মোটামুটি 6 ঘন্টা 5 মিনিটের মতো ফুল ব্যাকআপ পাওয়া গিয়েছিল এই সম্পূর্ণ ডিভাইসটি থেকে। আর আমি আসলে গান প্লে করে রেখেছিলাম 12-13তে দিয়ে, বাট সাউন্ড কি আরেকটু কমিয়ে বা বাড়িয়ে শুনলে চার্জিং টাইমটাও কম বেশি হবে, সেটা আসলে ডিপেন্ড করে যে ইউজ করবেন সম্পূর্ণ তার উপর, অর্থাৎ সাউন্ডের ভলিউমের উপর। সাউন্ড বাড়িয়ে রাখবেন বা কমিয়ে রাখবেন সেই বিষয়টি নির্ধারণ করবে আপনার চার্জিং ব্যাকআপটি কীরকম দিবে। বাট অ্যাভারেজ হিসাব করলে মোটামুটি আপনারা 6 ঘন্টা 5 মিনিটের মতো শুনতে পাবেন। তো আমি ধরে নিচ্ছি মোটামুটি আপনারা 6 ঘন্টা আসলে শুনতে পাবেন এই পুরো চার্জিং ডকটি সম্পূর্ণ একবার চার্জ করে নিয়ে। তো এবার যদি আমি আপনাদের একটি মোবাইলের সঙ্গে আসলে এই ডিভাইসটি কানেক্ট করে দেখাই, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যেটার মডেল নাম্বারটি এখানে আমি আসলে দেখতে পাচ্ছিলাম BQC-A6, বাট কানেক্ট করার পর আসলে মডেল নাম্বারটি দেখাচ্ছিল অন্যরকম। অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা এখানে এটার মডেল নাম্বারটি দেওয়া রয়েছে A6Z। তো এখানে আবার আসলে মোবাইলের সঙ্গে A6Z এই জিনিসটি দেখাচ্ছিল, বাট এইটার সঙ্গে শুধু A6 দেওয়া রয়েছে। জেডটা আসলে কি আমি ঠিক বুঝতে পারিনি যে এটাও কি এটার মডেল নাম্বার কিনা, বাট এটা প্যাকেটের সঙ্গে যেহেতু শুধুমাত্র এতটুকুই দেওয়া রয়েছে BQC-A6, তো মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে এটার মডেল নাম্বার। এবং A6Z নামে আসলে এই পুরো ডিভাইসটি ব্লুটুথ অপশনে গিয়ে সার্চ করলে পাওয়া যাবে। আর এই সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু আসলে ম্যাগনেট সিস্টেম, যার প্রেক্ষিতে অটোমেটিকলি লেগে যায়। অর্থাৎ আমি যখন এখানে ছেড়ে দিব অটোমেটিক টান দিয়ে নিয়ে নেয়, এবং এই জিনিসটা সেম একইভাবে অটোমেটিক আসলে টান দিয়ে ভিতরের অংশে নিয়ে নেয়। এবং এই উপরে পার্টিও সেম আসলে একই রকম, এখানে দেখতে পাচ্ছেন একটি ম্যাগনেট দেখা যাচ্ছে। তো আমি যখন এই জিনিসটি এভাবে দিয়ে দিব অটোমেটিকলি কিন্তু টান দিয়ে নিয়ে নিচ্ছে। আর চার্জ দেওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হবে টাইপ 2 যে কোনো মোবাইল চার্জারের সাহায্যে কিন্তু আমরা এই চার্জিং ডকটিকে চার্জ দিতে পারবো। তো এই ছিল মোটামুটি আজকের এই ওয়্যারলেস ব্লুটুথ এয়ারপডসের আনবক্সিং রিভিউ ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।